বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো মাধ্যমিক 2023-24 সেশনের আমরা ইতিপূর্বে জিওগ্রাফির সমস্ত পেজ সলভ করেছি, হিস্ট্রির সমস্ত পেজ সলভ করেছি, বাংলার একদম প্রথম থেকে 351 পৃষ্ঠা পর্যন্ত আমরা সলভ করেছি এবং চেষ্টা করবো আরও কিছু উত্তর তুলে ধরার। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এমসিকিউ এসএকিউ সমস্ত কিছু নিয়ে সলভ করা রয়েছে এবং লাইফ সায়েন্সের আমরা কিন্তু সম্পূর্ণ পেজ সলভ করেছি, শুধু 979 এবং 1022 এই লাস্ট দুটো পেজ বাকি ছিল, সেটা এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরছি। প্রথম কথা যেটা একটুখানি কথা বলার রয়েছে, কারণ যেহেতু আজকে লাস্ট পেজ, দেখো এই লাস্টের দিকে আমরা যে পেজগুলো করেছি, প্রথম 10টার পরবর্তী যে পেজগুলো, বেশিরভাগ পেজের প্রশ্ন রিপিটেশন, এটাই হলো মূল কথা। অর্থাৎ প্রথম 10টা পেজের প্রশ্ন যা এসছে, যদি কেউ সেই প্রশ্নগুলো ভালো করে কমপ্লিট করতে পারো, তাহলে কিন্তু এই টেস্ট পেপারটা তোমার কাজে লাগবে। এটুকু লাস্ট বলে রাখলাম। প্রত্যেকটা পেপারের প্রথম 10টা পেজ যদি তুমি ভালোভাবে সলভ করো, তাহলেই কিন্তু কাজে লাগবে। তো চলো আমরা 979 এবং 1022 যে দুটো পেজ আমাদের বাকি রয়েছে, সেই দুটো পেজ আমরা সলভ করে দিই। এর সঙ্গে তোমাদের একটু কথা বলে রাখি, অনেক রকম বই বাজারে বেরিয়েছে, বিভিন্ন প্রকার টেস্ট পেপার, সেই পেপার নিয়েও কিন্তু তোমরা উত্তর করতে চাইছো, কিন্তু সব কিছুর একটা বিষয় থাকে, কারণ অনেক পাবলিশার্স অনেক বই বিক্রি করেন। এবার অন্য কোনো কোম্পানির বই আমরা যদি তোমাদের সামনে তুলে ধরি, সেক্ষেত্রে তাদের সিদ্ধান্ত কি হতে পারে, যে কোনো সময় একটা বিভিন্ন রকম স্ট্রাইক পড়ে যেতে পারে চ্যানেলে, যে কারণে কিন্তু আমরা অনেক ভাবনা চিন্তা করে বিভিন্ন রকম কাজ করি। তো সেটাই তোমাদের সামনে বলার, যে যেটুকু আমরা তোমাদের দিতে পারবো সেটুকুই তোমাদের দেব। আর এবিটিএ টেস্ট পেপার যথেষ্ট ভালো, অন্যান্য যে কোম্পানিগুলো বেরিয়েছে সেগুলোও কিন্তু যথেষ্ট ভালো। যে বই থেকে প্র্যাকটিস করো, ভালো করে প্র্যাকটিস করলেই হবে, ঠিক আছে? আমাদের যতটুকু সম্ভব, যতটুকু দেওয়া যায় চ্যানেলের পক্ষ হতে, আমরা চেষ্টা করব সেসব প্রশ্নের উত্তর করে দেওয়ার। আমরা সরাসরি চলে এলাম পেজ নম্বর 979 পেজে। প্রথম প্রশ্ন, অণুবিস্তরণ পদ্ধতিতে ব্যবহৃত কর্ষণ মাধ্যমে যে হরমোনের প্রয়োগ করা যায় না সেটি কি? সেটির উত্তর হচ্ছে জিব্বারেলিন। পরবর্তী কোশ্চেন, কোনো প্রজাতির দেহকোষের ডিএনএতে 20% গুয়ানিন নাইট্রোজেনাস বেস থাকলে ওই ডিএনএতে থাইমিনের পরিমাণ কত হবে? এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, কিন্তু এটা 30% পেরোবে উত্তর। পরেরটা, সুষুম্নাকাণ্ডের শেষ বস্তু ধূসর বস্তু বিন্যাস হলো, উত্তরটা কী হবে? কেন্দ্রে ধূসর বস্তু থাকবে ও পরিধির দিকে শ্বেত বস্তু থাকবে। 1.4 পেজ হচ্ছে, নিম্নলিখিত কোন কোষে মাইটোসিস ঘটে? উত্তর হচ্ছে লোহিত অস্থিমজ্জার কোষে। মানবচক্ষুর প্রতিসারক মাধ্যমগুলির ক্রমানুসারে সঠিক সংজ্ঞা লেখো, উত্তর হচ্ছে সিদাগ হবে কর্নিয়া থেকে অ্যাকুয়াস হিউমার, তারপর লেন্স, তারপরে ভিট্রিয়াস হিউমার। নেক্সট প্রশ্ন, কোরকোদমের মাধ্যমে বংশগত বিস্তার করে কি? উত্তর হচ্ছে ইস্ট ও হাইড্রা। পরবর্তী প্রশ্ন, এএবিবি জিনোটাইপযুক্ত জীব থেকে কত প্রকার গ্যামেট তৈরি হতে পারে? উত্তর হচ্ছে 4 প্রকার। তারপরে একটা শর্ট কোশ্চেনই, কিন্তু স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ, যাই হোক, লুপ্তপ্রায় অঙ্গ 3 নম্বর, গ্রিনহাউস গ্যাস CO2, ক্যালোরিজেনিক হরমোন হচ্ছে তোমার থাইরক্সিন, লবণাম্ব উদ্ভিদ হচ্ছে পাতায় লবণ গ্রন্থি। পরবর্তী প্রশ্ন, কোয়াসারভেট কথাটি প্রথম কে ব্যবহার করেন? আলেকজান্ডার ওপারিন। যৌন জননকারী জীবে প্রকরণের উৎপত্তির কারণ কি? মিউটেশন ও ক্রসিং ওভার। তারপরে হচ্ছে থ্যালাসেমিয়া এক প্রকার কি? অটোজম বাহিত প্রচ্ছন্ন জিনগঠিত রোগ। পরবর্তী প্রশ্ন, ওয়াগল নৃত্যে অংশগ্রহণ করে কে? কেবলমাত্র কর্মী মৌমাছি। কোন জলাশয়ে বিওডি এর পরিমাণ কোনো জলাশয়ে বিওডি এর মান অত্যাধিক হলে সেটি কি নির্দেশ করে? সেটি এই যে দুটোই, এদাগ এবং সিদাগ। এদাগে রয়েছে জলাশয়ে জৈব বর্জ্য এর পরিমাণ খুব বেশি, এবং আরেকটা হচ্ছে জলাশয়ে জৈব পদার্থের বিশ্লেষক অণুজীবের সংখ্যা বেশি, অর্থাৎ উত্তর হচ্ছে ডি দাগ, এ এবং সি। নেক্সট, কোন পপুলেশনের আয়তনের বৃদ্ধির কারণ কি? উত্তর হচ্ছে সি দাগ, ন্যাটালিটি বৃদ্ধি এবং মর্টালিটি হ্রাস। পরবর্তী প্রশ্ন, পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি কি? উত্তর হচ্ছে রেড পান্ডা। শূন্যস্থান পূরণ। মেরুদণ্ডের নিউরাল ক্যানেলে অবস্থিত কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের অন্তর্গত অঙ্গটি কি? উত্তর হচ্ছে সুষুম্নাকাণ্ড। নিষেকের পূর্বে পরাগনালী ডিম্বক রন্ধ্রভেদ করে প্রবেশ করলে সেই প্রক্রিয়াকে কি বলে? পুরোগামী বলা হয়। ক্যারিওকাইনেসিসের সূচনা ঘটে ড্যাশ দশায়? প্রোফেজ দশায়। মিউটেশন তত্ত্বের প্রবক্তাকে? হেগে ডিব্রিস। তারপর হচ্ছে ড্যাশ এর সূত্রপাত হয় আরাবাড়ি অরণ্যে, উত্তর হচ্ছে JFM। বাতাসের সবচেয়ে বেশি পরিমাণে থাকা গ্রিনহাউস গ্যাস কোনটি? CO2। ঠিক ভুল। অ্যামিবার গমনাঙ্গ সিলিয়া ভুল। থাইমিনোসাইটোসিন ডিএনএ ত্রিবন্ধনীর সাথে যুক্ত থাকে ভুল। হিমোফিলিয়া রোগে পুরুষরা কখনো বাহক হয় না ঠিক। মাছের হৃৎপিণ্ডকে ভেনাস হৃৎপিণ্ড বলে ঠিক। অ্যাসিড বৃষ্টির ফলে মাটির pH এর পরিমাণ হ্রাস পায় ঠিক। সুন্দরবনে একশৃঙ্গ গন্ডার সংরক্ষিত হয় ভুল। এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ আসি। TSH হচ্ছে F, প্রান্তীয় সেন্টোমিয়ার C, প্রোটোনোপিয়া হচ্ছে ইদাগ মানে বর্ণান্ধতা বলে দিই। TSH হচ্ছে পিটুইটারি গ্রন্থি, প্রান্তীয় সেন্টোমিয়ার হলো টেলোসেন্ট্রিক ক্রোমোজোম, প্রোটোনোপিয়া যেটা বললাম বর্ণান্ধতা। অন দ্য অরিজিন অফ স্পিসিস হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ, অর্ধবিভক্ত নিলয় হচ্ছে গিরগিটি, আর ক্রান্তীয় বর্ষাবন হচ্ছে তোমার জীববৈচিত্র্যের উৎস। এরপরে চলে আসবো পরবর্তী প্রশ্ন, যেটা বিসদৃশ্য বের করতে হবে। স্ক্লেরা, ক্রয়েড, লেন্স, রেটিনা, উত্তর হচ্ছে লেন্স। উদ্ভিদের অগ্রস্থ প্রকাটতার জন্য দায়ী হরমোনের নাম কি? অক্সিন।
নিচের সম্পর্ক জোড় শব্দ জোড়ের মধ্যে কী কী বলছে? প্রাণী সাইটোকাইনেসিস যদি ফায়ারিং হয় তাহলে উদ্ভিদ সাইটোকাইনেসিস কী হবে? কোষপাত। কোন ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপের মান একই হয়? অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে। নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একই বিষয়ের অন্তর্গত কী কী রয়েছে? কোর অঞ্চল, বাফার অঞ্চল, বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট, আর একটা হচ্ছে ট্রানজিশন অঞ্চল। উত্তর হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ ফরেস্ট। পায়রার ফুসফুসের সঙ্গে যুক্ত বায়ুথলির সংখ্যা কটি? 9টি। কোন রোগের জন্য দায়ী উপাদানগুলি একত্রে কার্সিনোজেন বলা হয়? উত্তর হচ্ছে ক্যান্সার। চলে যাবো আমাদের পরবর্তী পেজে। চলে এলাম পরবর্তী পেজ, পেজ নম্বর 1022, আমাদের এবিটি টেস্ট পেপারের জীবনবিজ্ঞানের লাস্ট পেজ। ফান গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া এক প্রকার কি? কেমোট্যাকটিক চলন। কোন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয়? থাইরক্সিনকে। অশ্রুতে উপস্থিত উৎসেচক কোনটি? লাইসোজাইম। কোষ বিভাজনের কোন উপদশায় ক্রসিং ওভার ঘটে? উত্তর হচ্ছে প্যাকাইটিন। জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টির ক্ষমতাকে কী বলা হয়? টোটিপোটেন্সি। নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হওয়াকে কী বলে? পার্থেনোজেনেসিস। হোল্যান্ড্রিক জিন অবস্থান করে কোথায়? ওয়াই ক্রোমোজোমে। কোনটি বংশগত রোগ নয়? উত্তর হচ্ছে তোমার অ্যানিমিয়া। জেনেটিক্স শব্দটি প্রথম ব্যবহার করেন কে? বেস্টন। তারপর হচ্ছে সরীসৃপ স্তন্যপায়ী প্রাণীর সংযোগী প্রাণী কোনটি? প্লাটিপাস। বেলগাছের কাঁটা ও ফণিমনসার কাঁটা যে প্রকার অঙ্গ সেটা হচ্ছে সমবৃত্তীয় অঙ্গ। পৃথিবীর প্রথম জীবকোষ কি কোনটা? মাইক্রোস্ফিয়ার। কোনটি N2 সংবন্ধনকারী ব্যাকটেরিয়া নয়? উত্তর হচ্ছে নস্টক। আচ্ছা, তারপরের প্রশ্ন, বায়ু দূষণের একটি জৈব নির্দেশক কোনটি? লাইকেন। রেড ডেটা বুক প্রকাশ করে যে সংস্থা? IUCN। আচ্ছা, দুগ্ধ উৎপাদনকারী হরমোন কোনটি? প্রোল্যাকটিন। ক্রসিং ওভার স্থানে নন সিস্টার ক্রোমোজোমের মধ্যে যে এক্স আকৃতির গঠন দেখা যায় তাকে কি বলে? কায়াজমা। বাদুড়ের দ্বারা পরাগযোগকে কি বলা হয়? কাইরেপ্টেরোফিলি। আবার বলছি কাইরেপ্টেরোফিলি। এই যে উত্তরটা লিখেই দিয়েছি। পরবর্তী প্রশ্ন, এক সংকট জননে টেস্ট ক্রসের অনুপাত কত? 1:1। মাইক্রোস্ফিয়ার নিউক্লিক অ্যাসিড প্লাস নিউক্লিক অ্যাসিড সমান সমান কী হবে? প্রোটোবায়ন। তারপর হচ্ছে লয়েড বোটানিক্যাল গার্ডেন অবস্থিত কোথায়? দার্জিলিংয়ে। ঠিক ভুল। ম্যানিনজেসের সর্ববহিস্থ স্তর হলো পিয়া ম্যাটারটা ভুল। ডিম্বাশয়ের পরিণত গ্রাফিয়া ফলিকল থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয় ঠিক। ক্যাকটাস হলো হ্যালোফাইটিক উদ্ভিদ ভুল। লেগ হিমোগ্লোবিন শিম্নগোত্রী উদ্ভিদে দেখা যায় ঠিক। প্যান হলো একটি প্রাথমিক দূষক ভুল। অভয়ারণ্য এক্সিটু সংরক্ষণের উদাহরণ ভুল। এবার চলে আসবো স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ। ইথিলিন উদ্ভিদকে কোন রোগ থেকে রক্ষা করে? উত্তর হচ্ছে ছত্রাক ঘটিত রোগ। নিউক্লিয়াস পুনর্গঠনে অংশ নেয় কে? উত্তর NOR। স্পিরুলেশন দেখা যায়, উত্তর কী হবে? অ্যামিবা। জান প্লাজমাবাদ তত্ত্বের প্রবক্তাকে? উত্তর হচ্ছে ভাইসম্যান। সুন্দরবন, উত্তর হচ্ছে বায়োরিজার্ভ ফরেস্ট। উন্নত প্রাণীদেহে বৃদ্ধির কার্ভ কিরূপ প্রকৃতির হয়? উত্তর হচ্ছে সিগমোগয়েড আকৃতির। পরবর্তী প্রশ্ন, ব্যাঙাচির পূর্ণাঙ্গ ব্যাঙে পরিণত হতে সাহায্য করে কোন হরমোন? থাইরক্সিন। একটি নিউরো ট্রান্সমিটারের নাম কি? অ্যাসিটাইল কোলিন। কোষচক্রে মাইটোসিস প্রস্তুতির দশাকে কি বলা হয়? ইন্টারফেস দশা। অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কোন উদ্ভিদের? সন্ধ্যামালতিতে। উদ্ভিদ জগতের একটি জীবন্ত জীবাশ্মার উদাহরণ কি? গিঙ্গো বাইলোবা। পানীয় জলে মাত্রাতিরিক্ত N2 থাকার ফলে যে রোগ হয় তার নাম কি? ব্লু বেবি সিনড্রোম। নিবেশিত পত্ররন্ধ্র কোন উদ্ভিদের পাতায় থাকে? ক্যাকটাস। তারপরের প্রশ্ন চলে যায়, WWF এর সংকেত হিসেবে কোন প্রাণীকে ধরা হয়? জায়ান্ট পান্ডা। তো এই হলো আমাদের টোটাল লাইফ সায়েন্সের সেট তোমাদের সামনে তুলে ধরলাম। ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক বা চ্যানেল প্লেলিস্টে গিয়ে লিঙ্ক দেখে শুধুমাত্র জীবনবিজ্ঞান নয়, তার সঙ্গে আমরা যত এবিটি টেস্ট সলভ করেছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারো। তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, এগুলো প্র্যাকটিস করো। ধন্যবাদ।